তিলোত্তমার জন্য স্বচ্ছ বিচার ফেরাতে সামাজিক প্রতিবাদ। শহরের বিভিন্ন অংশ থেকে গানে, নাটকে, ছবিতে উঠেছে প্রতিবাদের সুর। এই আন্দোলনে সামিল হয়েছেন চিকিৎসক, শিল্পী, সাহিত্যিক, ময়দানের খেলোয়াড়, প্রেসিডেন্সি কলেজের ছাত্রছাত্রী ও নাগরিক সমাজের প্রতিনিধিরা। স্বচ্ছতার দাবিতে একসাথে গলা মিলিয়ে বলছেন, ফের আসুক সত্য ও ন্যায়ের পথ। একই সুরে সবার গলায়, উই ওয়ান্ট জাস্টিস। আমাদের কিন্তু না এই মুহূর্তে বসে বসে ওই দেখো এ তো কথা বললো না, এই চুপ করে আছিস কেন, এইসব করার কোনো দরকার নেই। যার যার ব্যক্তিগত জীবন, সে যার ইচ্ছে হবে সরব হবে, যার ইচ্ছে হবে না সরব হবে না, সেটা নিয়ে কোনো বক্তব্য আমাদের কারোরই থাকার কথা নয়। কিন্তু যেটা বক্তব্য, একজনদেরকে নিয়ে আমাদের বক্তব্য রাখতে হবে, কিন্তু মানে কিছু সংখ্যক মানুষকে নিয়ে। এটা আমার আজকের এই মুহূর্তের শেষ কথা, যেটা আজকে দাঁড়িয়ে আমার মনে হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে এক শ্রেণীর মানুষ আছেন যারা আন্দোলনে নেই কিন্তু আবার আন্দোলনে আছে। মানে তাদের একটা আন্দোলন চলছে, এই আন্দোলনের বিরোধী আন্দোলন। তারা আন্দোলনের দিকে আঙুল দেখাচ্ছে, নিন্দে করছে, নানা রকম ভাবে ছোট করার চেষ্টা করছে আন্দোলনকে। তাদেরকে না পেলে মার দিন, মার, মানে মুখে কথায় হবে না। বুঝতে পারছেন তো? কারণ আপনি যদি এখন থানায় গিয়ে বলে দেখুন আমার আন্দোলনকে ছোট করেছে, অ্যারেস্ট করবেন দাদা? হাসবে তো? অ্যারেস্ট তো হবে না। আমি বলছি যা পারেন করুন, কিচ্ছু হবে না। যেরকম ভাবে হোক তাদেরকে শিক্ষা দেবো আমরা। যারা আমাদের আন্দোলনকে ছোট করছে, কে অধিকার দিয়েছে ছোট করার আন্দোলনকে? দেয়নি কেউ, করতে পারে না। তার কারণ হচ্ছে জুনিয়র ডক্টরস ফ্রন্ট গোটা পৃথিবীর কাছে একটা নজির তৈরি করেছে, ইতিহাসের পাতায় লেখা থাকবে কিরকম ভাবে একটা আন্দোলনকে বৃহত্তর থেকে বৃহত্তম, তর থেকে তর করে আরো বড় করা যায়, ভদ্রভাবে, সভ্যভাবে, শিক্ষিতভাবে, মার্জিতভাবে। এটা নজির তৈরি করেছে, যেটা ইতিহাসের পাতায় লেখা থাকবে। তাই এই মুহূর্তে আমরা একটা জিনিস সহ্য করব না, সেটা হচ্ছে এই আন্দোলনকে ছোট করা। সঙ্গে সঙ্গে প্রতিবাদ করব, মুখ না থাকলে হাত আছে। ধন্যবাদ। 3 মাস দেশের বাইরে ছিলাম। আমি রাস্তায় আছি বেশিরভাগ সময়। আমি আজকেও সকালবেলা 6টার সময় ঘুমোতে গেছি। আমার কাছে বা আমাদের মতো অনেকের কাছে নিজেদের ভালো থাকাটাও খুব জরুরি। আর আমি মাথায় ফুল লাগালে খুব ভালো থাকি, সেই জন্য আমি মাথায় ফুল লাগিয়ে এসেছি। আপনাদের যেখানে ইচ্ছে করবে, প্রতিবাদ হোক, আন্দোলন হোক, রাস্তায় বেরোনো হোক, যার লিপস্টিক লাগাবার ইচ্ছে হবে, যার টিপ করতে ইচ্ছে হবে, যার মাথায় ফুল লাগাতে ইচ্ছে হবে, সেগুলো লাগিয়েই বেরোবেন। আমাদের সবার প্রতিবাদের ভাষা ব্যক্তিগত, তার সঙ্গে মাথার ফুল শাড়ি গয়নার কোনো রিলেশন নেই। থ্যাংক ইউ। সিনেমার শুটিং করি, মাঝে মধ্যে একটু ছাত্রছাত্রীদের অ্যাক্টিং ক্লাস করাই, এইসব নিয়ে ডিগ্রি ছিলাম। আর বাচ্চাকে পড়াশোনা দেখি, স্কুলে নিয়ে যাই, স্কুল থেকে আনি। হঠাৎ করে গত 1 মাসে সবাই নাকি আমরা আন্দোলনজীবী হয়ে উঠেছি। আর তাই নানান কটাক্ষ রোজ সকাল, বিকেল, দুপুর, রাত, সন্ধ্যে আমাদের দিকে ধেয়ে ধেয়ে আসছে। এই মুহূর্তে এটাও আশঙ্কা করছি আজ রাতের মধ্যেই হয়তো শ্রীমান দেবাংশু বা শ্রীযুক্ত কুণাল ঘোষের আরেকটা আজকে রাতের মধ্যেই দেখবো আমরা একটা পোস্ট, দেবলীনার বিয়ে আবার হবে কিনা, ও ডিভোর্সি, সেপারেটেড না বিবাহিত, ওর পাত্র পাওয়া যায় কিনা, ওর রোগানা মোটা, ওর বদন কেমন, ওর গড়ন কেমন ইত্যাদি বিবরণ দিয়ে শ্রীমান দেবাংশু নিশ্চয়ই আবার কিছু একটা লিখবেন। শ্রীযুক্ত কুণাল ঘোষ নিশ্চয়ই তার অভিভাবকের দায়িত্ব পালন করবেন। এই সমাজের কীটগুলো যত তাড়াতাড়ি সমাজ থেকে বিদায় হয়, তত তাড়াতাড়ি আমার মেয়ের জন্য, আপনার বাচ্চাদের জন্য একটা সুস্থ সমাজ রেখে যেতে পারে। এদেরকে ঘাট ধাক্কা বাড়িয়ে দেওয়ার সমাজ থেকে। আমি পার্টি, পলিটিক্স, লাল, নীল, হলুদ, গেরুয়া সব দেখে নিয়েছি, সবাই সমান। তাই আমি এই রঙের মধ্যে যাচ্ছি না, ঠিক আছে? প্রথম দিনই বলেছিলাম, প্রথম দিন থেকে আজ অব্দি একই জায়গায় আছি। যেটা স্যার একটু আগে বলে গেলেন, যে কারণে মানুষ রাজনৈতিক দলে যেতে চাইছেন না, কারণ রাজনীতিকরা অফ লেট প্রমাণ করতে পারেননি তারা মানুষের সঙ্গে আছে। তাই মানুষ আজকের এই গণ আন্দোলনে তাদের সঙ্গে দাঁড়াতে চাইছেন না। এটা যত তাড়াতাড়ি
তাড়াতাড়ি রাজনীতিটা বুঝে যেতে পারবে তত মঙ্গল হবে। আরেকটা কথা, জুনিয়র ডাক্তারদের আজকেও একটা মিটিং আছে, সেই মিটিং এর ফলাফল কি হবে আমরা জানি না। ওরা আমার আপনার থেকে বয়সে ছোট, ওরা পড়ুয়া, ওরা শিক্ষানবিশ, ওদের এখন পড়াশোনা করার কথা, ওদের এখন সিনিয়র ডক্টরদের হেল্প করার কথা, হসপিটালে রোগী দেখার কথা। সেই সব না করে 40টা দিন ধরে ওরা রোদে পুড়ে জলে ভিজে ওখানে বসে আছে, আন্দোলন করছে। আগে প্রথমে নিজেদের হাসপাতালের সামনে ছিল, তারপর একসঙ্গে এক রাত পুরো লালবাজারের সামনে মেডিকেল কলেজ স্ট্রিটে ছিল, আর এখন গত 6 দিন ধরে স্বাস্থ্য ভবনের সামনে রাস্তাটায় আছে। এটা ওদেরও করার কথা ছিল না, ওরা বাধ্য হয়েছে করতে। যারা ওদেরকে এটা বাধ্য করলেন তাদেরকে ওরাও বাধ্য করবে ওদের কথা শুনতে, তার আগে ওরা ওখান থেকে নড়বে না। আর ওরা যদি নড়েও আমরা আন্দোলন থেকে সরবো না। প্রত্যেকে নিজের বাড়িতে, নিজের ঘরে, নিজের কর্মক্ষেত্রে, নিজের পাড়ায়, নিজের রকের আড্ডায় শুরু করুন প্রতিবাদ করা। গতকাল অবধি যেগুলো পাশ কাটিয়ে চলে গেছেন, ওকে তো বলছে, আমার বাড়ির কাউকে তো বলছে না, আমার বাড়ির অমুককে বলছে, আমাকে তো বলছে না, পাশের ঘরে বলছে, আমার ঘরে তো হচ্ছে না। এটা করতে করতে এখন আমাদের দোরগোড়ায় চলে এসছে পুরো ঘটনাটা। এবার কিন্তু আর ছাড়া যাবে না। একটা কথা জানবেন, 9ই অগস্ট 2024 তিলোত্তমা ছাড়াও ভারতবর্ষের হিসাব অনুযায়ী, ক্রাইম রেট অনুযায়ী আরো 84 জনের ধর্ষণ হচ্ছে। আমরা ডিবেট হয়, আমি চিরকালই খুব পজিটিভ, মানে অত্যন্ত বেশি পজিটিভ। আমার ছাত্ররা মনে করে যে আমি সব জিনিসেই পজিটিভিটি দেখতে পাই। তো আমার সেই অনুজ প্রতিম যে অভিনেতা, তার বক্তব্য ছিল, আমি বলেছিলাম হঠাৎ একদিন নবজাগরণ আসবে এবং সেই নবজাগরণ হঠাৎ করে একদিন সব কিছুকে পরিবর্তন করে দেবে, যেমনটি হয়তো এই মুহূর্তে এসে পৌঁছচ্ছে বা পৌঁছয়নি। তা আমার সঙ্গে যে অভিনেতা ছিলেন তিনি বলেছিলেন, দীপ্তেন্দ্রদা তুমি সম্পূর্ণ ভুল ভাবছ, সম্পূর্ণ ধ্বংস না হলে পরিবর্তন হওয়া সম্ভব নয়। এই ব্যাপারে আমার তার সাথে মনোক্ষুণ্ণ একটা ডিবেটিংই হয়েছিল। তা আমি বলেছিলাম, তুই নেগেটিভ, আমি পজিটিভ, আমি বিশ্বাস করি সম্পূর্ণ ধ্বংস হওয়ার দরকার নেই, তাতেও পরিবর্তন হওয়া সম্ভব। প্রেসিডেন্সি কলেজ থেকেই প্রতিবাদ শুরু হবে, এটা আমি আপনাকে কথা দিয়ে যাচ্ছি, ইনশিওর করে যাচ্ছি। আর বাংলা থ্রেড কালচার আমরা পুরো অ্যাবলিশ করে দেবো, শেষ করে দেবো এটাকে। আমি প্রতিজ্ঞা নিচ্ছি ছাত্রদেরকে, আমি রিকোয়েস্ট করছি এই প্রোটেস্টটা এখান থেকেই শুরু হোক, প্রেসিডেন্সি কলেজ থেকে শুরু হোক। আর আপনারা দেখেছেন থ্রেড কালচারে যারা যারা ছিল সব হাওয়া। 51 জনের এগেনস্টে এফআইআর হয়েছে, আপনারা শুনেছেন কিনা জানি না। তার আগে 3 জনের এগেনস্টে বউবাজার থানা এফআইআর হয়েছিল। আমাদের বাংলার মাটিতে ছাত্ররা আর সহ্য করবে না অন্যায়, থ্রেড কালচার সহ্য করবে না। এখন দেখছেন ছাত্ররা প্রোটেস্ট করছে, ওরা জাস্টিফাই আছে, ওরা প্রত্যেকটা অন্যায়ের এগেনস্টে প্রোটেস্ট করছে। কিছু ট্রান্সফার হয়েছে, কিছু লোককে এদিক ওদিক করা হয়েছে। তো থ্রেড কালচার একদম পুরো অ্যাবলিশ হয়ে যাবে, ছাত্ররাই করবে। দেখুন, ওদের জিবি মিটিং আছে, স্টুডেন্টদের, জুনিয়র ডাক্তারদের, ওরা জিবি মিটিং করছে, করে ওরা আবার অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে কথা বলবে। রিফিউজ করেনি। এবার হেলথ অনেক বড় সেক্টর, দুজনকে করা হয়েছে, এবার সবাইকে একসঙ্গে করে দিলে এটা জরুরি পরিষেবা, এমার্জেন্সি বিভাগ, চলবে কি করে, তাকে তো এটা সামলাতে হবে। তা আমার মনে হয় নিশ্চয়ই হবে। যখন মুখ্যমন্ত্রী কথা দিয়েছেন, উনি ওনার কথা রেখেছেন। 24 ঘন্টার মধ্যে উনি কিন্তু লোককে যার কথা বলেছিলেন উনি ট্রান্সফার করে দিয়েছেন। তা আমাদের একটু বিশ্বাস রাখতে হবে, আস্থা রাখতে হবে। দেখুন, আমরা তো পজিটিভ রেসপন্স দেখছি, তার কারণ ওরা মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেছে, কথা বলেছে, আর আমরা সবসময় পজিটিভ ধরবো। তার কারণ একটা স্টেটকে ধ্বংস করা ছাত্ররা কোনোদিন চায় না, ছাত্ররা এটাকে আপগ্রেড করতে চায়, উন্নতি করতে চায়। তো ছাত্ররা সবসময় ভালো চাইবে, ওরা একটা স্টেটের নাম খারাপ করবে না, রিপুটেশন খারাপ করবে না, ইমেজ খারাপ করবে না। একটু ওদের ওপরে ভরসা রাখুন, ওরা জেনারেশন, দে আর ফিউচার, ভরসা রাখতে হবে ওদের উপরে। বাড়িতে ইডি হানা হলো, বলছে আক্তার আলী আমাকে এমন অপদস্থ করবে আমি কখনো বুঝতে পারিনি, এবং বলেছে এখানে আক্তার আলী নাম না, দেখুন এভিডেন্স ছাড়া, কোনো ইনভেস্টিগেটিং অথরিটি এভিডেন্স ছাড়া কিছুই করে না। এটা আক্তার আলী কি আমি যা বলে দেবো হয়ে যাবে,
তো আমি কি হরিদাস পাল নাকি? ডাক্তার আলী বলে দিল আপনার ঘরে ইডি চলে যাবে, সিবিআই চলে যাবে, তথ্য চাই, এভিডেন্স চাই, ডকুমেন্ট চাই। ওনার কানেকশন, ওনার সব থেকে বড় যেটা ছিল, ডক্টর সন্দীপ ঘোষকে ডে 1 থেকে উনি সাপোর্ট করেছিলেন। যত দুর্নীতি ওনার চেয়ারম্যানশিপে হয়েছে, এবার সেটা ওনাকে তো দায়িত্ব নিতে হবে। তুমি অ্যান্সারেবল, তোমাকে উত্তর দিতে হবে কি তোমার চেয়ারম্যানশিপে একটা লোক দিনের পর দিন ছাত্রদের সঙ্গে দুর্ব্যবহার করেছে, দুর্নীতি করেছে, তুমি প্রতিবাদ করোনি, তুমি তাকে সাপোর্ট করেছো, দুবার তার ট্রান্সফার হয়েছে, তাকে আবার এনে চেয়ারে বসিয়েছো। তোমার কি বিবেক নেই? তোমার কি সন্তান নেই? তোমার ছেলে মেয়ে নেই? তোমার ছাত্র নেই? তাদের তোমাকে জবাব দিতে হবে না? জবাব তো দিতে হবে। এবার তুমি দোষ করলে তার তো সাজা পাবে, তার তো পানিশমেন্ট পাবে। এর কারণ তো আমি সবাইকে জানিয়ে দিয়েছি, তুমি তো নতুন করে কিছু বলার নেই। এখন আমরা এই কেস যেটা চলছে তার থেকে আমরা কি লাভ পাই, কি মানে তার আসলে সুফল কি হতে পারে? সুফল এইটাই হতে পারে একটা জঘন্য কাণ্ড থেকে, যেখানে মহিলা কেন্দ্রিক আইনগত বিচার, যেটা ধরো একটা জাজমেন্ট আছে যেটা আমরা বলি বিশাখা জাজমেন্ট, বিশাখা কেস, যে বিশাখার কেসের পরে সুপ্রিম কোর্ট বলে দিয়েছিল ঠিক এইভাবে আমাদের ব্যবহার করতে হবে। এবার আশা করছি যে এরকম টাইপের ক্রিমিনাল কেসে সঙ্গে সঙ্গে কি অ্যাকশন নিতে হবে, সঙ্গে সঙ্গে কী করে আমরা প্রমাণ, সাক্ষ্য, এভিডেন্স রাখতে হবে, এগুলো সব বেরিয়ে আসবে, 1 নম্বর। আর 2 নম্বর, বাংলার মহিলারা রাস্তায় নেবে, তারা যেই সুরক্ষা চাইছে সেই সুরক্ষার ব্যাপারেও একটা তাদের, আমাদের একটা সর্বভারতীয়, তো শুধু বাংলা কেন্দ্রিক তো হয় না, সর্বভারতীয় একটা কি বলবো আপনার একটা কোড অফ কন্ডাক্ট বের করতে হবে। ধর্ষণের ঘটনা রাজ্যে তো একাধিক ঘটছে এবং এই যে ঘটনা পরেও ঘটেছে, কিন্তু এই যে গণ অভ্যুত্থান আর্যিকরকে কেন্দ্র করে এটা বাংলার সচেতনতা দেখিয়েছে, বাংলার তার নিজের সচেতনতা, বাংলার আক্রোশ সব একসাথে বেরিয়ে দেখিয়ে দিয়েছে এবং সাথে সাথে বাংলার জোর দেখিয়ে দিয়েছে, তাকত দেখিয়ে দিয়েছে। এটার পিছনে মানুষের যে গণ অভ্যুত্থান, মানুষের এটা অনেক রাগ ক্ষোভ জড়িয়ে আছে সরকারের বিরুদ্ধে, তোমার কি বলবো, করাপশনের বিরুদ্ধে, সবকিছু মিলে একসাথে ফেটে সিন্ডিকেট রাজের একটা কথা আপনি বলছেন, সিন্ডিকেট রাজের শাসক দল বলে তো লোকে সিন্ডিকেট, আমি দেখিনি কিন্তু বলে তো নিশ্চয়ই আছে, যখন লোকে এত লোকে বলে তো নিশ্চয়ই আছে। অনেক কিছু বলে থাকে, এখন ইম্পর্টেন্স কমে গেছে, সেই জন্য আরো অনেক কিছু বলে গেছে। কেমন করে ছড়িয়ে পড়েছিল, কেমন করে ছড়িয়ে পড়েছিল অহল্লামা আর তার কিষান ছেলেরা সব, কেমন করে ছড়িয়ে পড়েছিল, কেমন করে তীরের ঝাঁকে ঝাঁকে। খুব অসভ্য একটা কথা আছে, ন্যাংটা, যেভাবে আমরা পৃথিবীতে প্রথম আসি এটাকে নাকি আমরা বলি অসভ্য কথা। কথা অসভ্য হয় না, সেন্স অসভ্য হয়। আমরা কোন সেন্সে সামনের মানুষকে দেখছি, তার সঙ্গে ইন্টারঅ্যাক্ট করছি, সেইটা অসভ্য হয়। ন্যাংটা বলে যে শব্দটা, ওটা অসভ্য নয়। তাই ন্যাংটা নে পাট পারে ভয় 2 3 4। এখানে এতগুলো লোক আছে, আমার গলা যদি মাইক্রোফোন ছাড়াও গাই তাহলেও সবাইকে সময় গাইতে পারবো আমি জানি। 19-20 খেলা আল্লাহ কেতন গোলাল নালা সাই আর গাইতে ঢালা আল্লাহ তেল তলা নিতলা সাই কোন জল খায়গা কোন জল খায়গা, কোন জলের মাছ সবকে ভাবলেই নয় ন্যাংটার নেই বাট পারে ভয় 3 4 ন্যাংটার নেই বাট পারে ভয় আওয়াজ এই আমি ন্যাংটা তুইও ন্যাংটা ন্যাংটা যাবো ডাকলে ব্যাংটা ইরু ন্যাংটা কালে ঠ্যাংটা ভাব আবেগে খায় এই সবকে ভাবলেই নয় ন্যাংটার নেই বাট পারে ভয় সবাই ন্যাংটার নেই বাট পারে ভয় কাটাকে